আমরা যাচ্ছি হায়দ্রাবাদ। বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 6টা 5-10 হয়ে গেছে। আর আমাদেরকে ড্রপ করতে যাচ্ছে দীপক, সে মেয়ে সমৃদ্ধা, রিয়া যাচ্ছে। আমরা যাব হাওড়াতে। হাওড়াতে ট্রেন আমাদের 8:35-এ। এখন এই মুহূর্তে আমরা আছি মাওরালপুরে। আমরা যাব স্ট্যান্ড রোড ধরে যাব। এই হলো আমাদের সেই বিখ্যাত হাওড়া স্টেশন। আমরা এই স্টেশন থেকেই যাব সেকেন্দ্রাবাদ। আমাদের প্ল্যাটফর্ম নাম্বার হলো 21। সে কারণে আমরা গাড়ির পার্কিং করব পার্কিং 3-তে। তো তোমরা যদি কোনো দিন গাড়ি নিয়ে আসো তাহলে অবশ্যই পার্কিংয়ে গাড়ি পার্ক করবে, বাইরে থেকে নামার কোনো চেষ্টা করবে না। তাহলে এখন আমি ঢুকে পড়েছি হাওড়া প্ল্যাটফর্মে। এখন ট্রেনের অবশ্য অনেকটাই বাকি আছে, কিন্তু খিদে পাচ্ছে, সেই জন্য আমরা কিছু কিনে নেব ব্রেকফাস্টের জন্য। বাড়ি থেকে ব্রেকফাস্ট তো করেই আসা হয়নি, বাড়ি থেকে জাস্ট একটু চা খেয়ে এসেছি। তো চলো দোকানের দিকে যাওয়া যাক আর কিছু কিনে নেওয়া যাক। সাথে মেয়েও আছে, ওর জন্য কিছু কিনতে হবে। আমি স্টেশনে এসে গেছি আর ট্রেনও দিয়ে দিয়েছে। আমাদের কোচ নাম্বার হলো B4, ট্রেন নাম্বার হলো 12,703। এটা এখান থেকে ছাড়ার টাইম হচ্ছে 8:35। আর সেকেন্দ্রাবাদের অ্যারাইভাল টাইম, শিডিউল টাইম হচ্ছে 10:10। তো দেখা যাক কখন ছাড়ে আর কখন পৌঁছায়, আর ট্রেনের টাইমটা কেমন দেখায়। চলো, আমাদের সিট হচ্ছে 35 আর 38, একদম মাঝখানের দিকে। ট্রেন এই মুহূর্তে হাওড়া স্টেশন ছাড়লো আর এখন টাইম হচ্ছে 8:35। ট্রেনের টাইম ঠিকই আছে। তো চলো এবার একটু ভিতরে যাওয়া যাক, একটু টিফিন করে নেব। আমাদের ট্রেন এখন পাঁশকুড়া স্টেশন পার করে কাঁসাই নদীর তীরে ফুলের উপত্যকা ক্ষীরাইয়ের উপর দিয়ে চলছে। দুপুরের লাঞ্চে আমরা নিয়েছি সবজি ভাত, আছে তরকারি, চাটনি, তরকারি আর ডাল, আইসক্রিম না দই আছে, দই আর আছে ভাত। তো এখন খেয়ে নিই, মানটাই খাচ্ছে।
আমরা চলে এসেছি সেকেন্দ্রাবাদ জংশনে। এখান থেকে বাবাই আমাদের পিক আপ করতে আসছে। দেখি বাবাই কোথায় আছে। আমাদের ট্রেন ঢুকেছে প্ল্যাটফর্ম নাম্বার কত 9-এ, আর এখান থেকে আমরা যাব প্ল্যাটফর্ম নাম্বার 10। ওখানে বাবাই দাঁড়িয়ে আছে, ওখান থেকে আমাদেরকে রিসিভ করবে। চলো এখন তাহলে প্ল্যাটফর্ম নাম্বার 10-এ যাওয়া যাক। এই পেছনে যেটা দেখা যাচ্ছে এটা হলো সেকেন্দ্রাবাদ স্টেশন। আর এখান থেকে আমরা যাব হায়দ্রাবাদের দিকে। এখানেই বাবাই আমাদের পিক আপ করতে আসছে। একটা ক্যাব বুক করেছে, আমরা ক্যাবে করেই যাব। নিতে চলে এসছে, ও একটা ক্যাব বুক করেছে। এখান থেকে আমরা যাব পিসির বাড়ি। বাবাই হচ্ছে পিসির ছেলে ভাই। তো চলো ক্যাব আসুক, ততক্ষণ আমরা তো চলো যাওয়া যাক। দেখি বাবাই কখন আসে। বাবাইয়ের সাথেই যাব, কারণ রাস্তাটা আমরা চিনি না, সেই জন্য বাবাই আমাদেরকে পিক আপ করতে আসছে।